হাই বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। রাইস কুকারের লাইট এবং হিট প্রবলেম, এটা আজকে আমরা ঠিক করব কিভাবে। মূলত এটা আমাদের যে ফিউজের সমস্যা। এটা আমরা নতুন একটা ফিউজ লাগিয়ে দেব। এটা হচ্ছে 10 এম্পিয়ার ফিউজ, 220 ভোল্ট। এই যে আমরা এই ফিউজটা পাল্টা চেঞ্জ করে দেব। এখন এটা খুলে নিছি। এই যে বন্ধুরা, এটা লাগিয়ে ফেলেছি। নতুন একটা ফিউজ লাগিয়ে দিলাম। টিউবটা ভিতরে ঢুকাই দিয়ে ওখানে কানেকশন দিই পাওয়ার কেবলের সাথে, একটা কয়েলের সাথে। এই যে কয়েলের একটা সাথে এটা লাগিয়ে দিয়েছি। এটা আপনাদের পাওয়ার কেবল, এটা আমাদের পুরাতন ফিউজ। অবশ্যই পাওয়ার কেবলটা চেক করে নেবেন, পাওয়ার কেবলটা ঠিক আছে কিনা। তো আমি চেক করছি, আমার পাওয়ার কেবলটাও সমস্যা এবং ফিউজটাও সমস্যা। এটা সিরিজ লাইন দিয়ে চেক করতে হবে যে আমাদের ফিউজটা ঠিক আছে কিনা। এটা যে আমরা লাগিয়ে দিয়েছি বন্ধুরা, এখন কানেকশন শেষ। এটা আমরা ফিটিং করে দিব। তো এই যে আমরা ফিটিং করে দিয়েছি। এটা ওই টিউব দিয়ে আমরা ফিউজটা আটকে দিয়েছি যেন শর্ট সার্কিট না হয়, এই জন্য একটা টিউব দিয়ে এটা আটকে দিয়েছি। তো বন্ধুরা দেখেন, আমরা পরিপূর্ণভাবে ফিটিং করে এটা দিয়ে দেব। এই যে আমরা এটা কাজ করছে। এখন লাগিয়ে দেব, কভারটা লাগিয়ে দিলাম। কভারটা লাগানোর পরে এখন 3টা নাট লাগিয়ে দিয়েছি। এখন আমরা এটা চেক করব যে আসলে আমাদের সমস্যা তো লাইট এবং হিট হয় কিনা। প্রথমে আমরা পাওয়ার দিব। এই যে আমাদের ফিটিং হয়ে গেছে। এখন আমরা দেখব যে আমাদের লাইটটা জ্বলে কিনা। আমাদের প্রথম প্রবলেম ছিল লাইট জ্বলে না এবং হিট হয় না। এখন দেখি আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। এখন পাওয়ার দিব, দেখা যাক বন্ধুরা। এই যে লাইন লাগিয়েছি, এখন সুইচ দিলে পাওয়ার যায় কিনা দেখি। এই দেখেন পাওয়ার চলে আসছে। তার মানে আমাদের ফিউজটা আর পাওয়ার কেবলটা সমস্যা ছিল। এই যে যখন আমরা চুলাতে কিছু দেবো তখন এভাবে হবে। এই যে বন্ধুরা দেখেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।